আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মধু দিনের পর দিন আশিকে হেনস্থা করেছে, সেসব দিন তুমি ভুলে গেছো। আর আজ এত কিছুর পরেও, এত কিছু শোনার পরেও আবার তুমি আশিকে কথা শোনাচ্ছ মা। অফিসিয়াল নিয়মের বাইরে গিয়ে আপনি যেভাবে এই বোনটার পাশে দাঁড়ালেন, আমার প্রণাম নেবেন স্যার। এক তো দাদা বলে ডাকছো, তাহলে আবার এসব প্রণাম প্রণাম কিসের? ঠিক এইভাবে মাথা উঁচু করে সৎ পথে বেঁচে থাকো। এই দাদা সব সময় তোমার পাশে থাকবে। আসি, চলি সাক্ষ্যজিৎ। আরশি, চলো ভিতরে চলো, সাক্ষ্যকে এখন একা ছাড়া ঠিক হবে না। Why did you do this to me? মধু বলো, কেন করলে এটা তুমি? সাক্ষ্য, সাক্ষ্য আমি কেন করলে এটা বলো আগে। এইভাবে বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সাথে কেন? সাক্ষ্য, আমি এমন কি করেছিলাম যে তুমি আমার সাথে এটা করলে? আরে আমি তো তোমাকে আনকন্ডিশনালি ভালোবেসেছি। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করেছি, আর তুমি সেই বিশ্বাস আজ ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। না, প্লিজ ক্ষমা করে দাও, ভুল করেছি, যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। খবরদার মধু, খবরদার। এই ভালোবাসার দোহাই দিও না আমাকে, ভালোবাসার দোহাই দিও না। এই ভালোবাসার দোহাই দিয়ে তুমি আগের বারও আশিকে অপদস্থ করার চেষ্টা করেছিলে, সেবারও আমার বিশ্বাস ভেঙেছিলে তুমি। তখন আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম, তুমি আর যাই করো আমার ইমোশন নিয়ে খেলো না। তুমি আবার সেই একই জিনিস করলে। তুমি বারবার কেন আমার বারণ করা সত্ত্বেও একই জিনিস করে এটা প্রমাণ করে দিচ্ছ যে আমার কথায় তোমার কিছু যায় আসে না। আমার ইমোশনের জাস্ট কোনো দাম নেই তোমার কাছে। But this time I'll not spare you. আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না। যে বারবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাকে আমি ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। সাক্ষ্য প্লিজ আমার কথাটা একবার শোনো সাক্ষ্য, প্লিজ। এনাফ মধু, আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি। একদম আমার সামনে আসবে না তুমি। চলে যাও এখান থেকে। সাক্ষ্য প্লিজ, জাস্ট গো অ্যাওয়ে, চলে যাও এখান থেকে প্লিজ। আরশি, সাক্ষ্য অনেকটা হাইপার হয়ে গেছে, অনেক আঘাত পেয়েছে। তুমি যাও একবার ওর সাথে। স্যার বড় আঘাত পেয়েছেন, আমি আসছি। তুমি খারাপ মানুষ জানতাম আমি, কিন্তু তুমি যে এত বড় দাগী একজন ক্রিমিনাল সেটা জানতাম না। দেখো মেজো ঠাকুরপো, আমার না এইসব নিয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না। আর তোমাদের সঙ্গে তো এই নিয়ে কথা বলেছি আমি। বাবলু, তোর কি হয়েছে বলতো? তোর চোখ মুখগুলো এরকম লাগছে কেন? হ্যাঁ, শুটিং এ কোনো গন্ডগোল হয়েছে নাকি? মা, সব শেষ হয়ে গেছে মা। হ্যাঁ, কি হয়েছে বাবলু? কি হয়েছে আমায় বল। মধুর সাথে সব সম্পর্ক ভেঙে দিয়ে এসেছি আমি। কি? আজ থেকে মধু এই বাড়িতে আর কোনোদিনও আসবে না। এসব তুই কি বলছিস বাবলু? কি হয়েছে তোদের মধ্যে? কি হয়েছে আমাকে বল। মধু আমার সাথে বিট্রে করেছে মা। আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে। কি? বলো তো, তুমি তো ওই মেয়েটিকে ভালোই তোল্লাই দিতে। আরে প্রথম দিন থেকে ওটাই আমার সুবিধার বলে মনে হয়নি। এই তুমি একটু থামবে? কেন থামবো কেন?
তুমি একটু চুপ করো, যেই মধুবনীর নিন্দে শুরু হলো অমনি তুমি হামলে পড়লে। তোমরা একটু থামো তো, ছেলেটাকে একটু বসতে দাও। ও দাদু ভাই, জল খাবি? আমার ভুল হয়ে গেছে ঠাম্মি, অনেক বড় ভুল হয়ে গেছে ঠাম্মি। তুমি জানো মধু আশিকে অপমান করার জন্য, বদনাম করার জন্য, আমার জীবন থেকে ওকে দূরে সরানোর জন্য এরকম একটা নোংরা কনস্পিরেসি করেছিল। রূপমকে ও টাকা দিয়েছে, এই কনস্পিরেসিটা করার জন্য রূপমকে দিয়েছে টাকা। এসব তুই কি বলছিস বাবলু? না না, এটা হতে পারে না। নিশ্চয়ই তোকে কেউ ভুল বুঝিয়েছে, আমি জানি। এই তো, তুমি ওকে এসব বুঝিয়েছো তাই না? হ্যাঁ, তুমি আবার নতুন ফন্দি এঁটে আমার ছেলেটার মাথা খাচ্ছ তাই তো? এই বাবলু, তুই আবার এই মেয়েটার কথা বিশ্বাস করছিস? মা, মধু যা যা করেছে না, তারপরে এসব কথা আশিকে বলার মুখ নেই তোমাদের। আরে মধু যা যা করেছে সবটা প্রমাণ হয়ে গেছে, সবটা প্রমাণ হয়ে গেছে। আশি আজ মধুকে হাতে নাতে ধরেছে, রূপম এসে পুলিশের সামনে মধুকে আইডেন্টিফাই করেছে, আর মধুও নিজের মুখে সবটা স্বীকার করতে বাধ্য হয়েছে। এরপরেও কিছু বলতে চাও? আবার কি কাণ্ড! আজ এই মেয়েটার জন্য মধুবনী ধরা পড়ে গেল। আমার ছেলের এত ভালো একটা সম্পর্ক নষ্ট করে দিল এই মেয়েটা। কিন্তু বাবলুকে তো বোঝাতে হবে, না হলে যে সব হাতের বাইরে চলে যাবে। হ্যাঁ, আমি মানছি তুই যেটা বলছিস যে মধুবনী একটা খারাপ কাজ করেছে, আমি মানছি। কিন্তু মেয়েটা কেন খারাপ কাজ করেছে সেটা তো একবার ভাববি। তোকে হারানোর ভয়ে ওই কাজটা করতে বাধ্য হয়েছে বাবলু। তুই একটা বাইরের মেয়েকে নিয়ে এত মাতামাতি করলে ওর মনের ওপরে প্রভাব পড়বে না? তুই আমায় বলতো। আরে একটা মেয়ে যে কিনা তোকে খুব ভালোবাসে, তাকে দেখছে অন্য মেয়ের সাথে মাতামাতি করতে, তার কি সহ্য হয় বলতো? আর তার মধ্যে এটা তো একটা কন্ট্রাক্ট ম্যারেজ রে। এই মেয়ে সারাক্ষণ 24 ঘন্টা তোর পেছনে গুড় করছে। একটা ভালোবাসার মানুষ ওরকম পজিটিভ হয় রে বাবা, একটু বোঝার চেষ্টা কর তুই। মা প্লিজ, মধু আমাকে কতটা ভালোবাসে এই নিয়ে কিছু বোঝাতে এসো না আমায়, আমি হাত জোড় করে বলছি। মা, ওর ভালোবাসা দেখে না আমার ভয় করে। একজন মানুষ ভালোবাসার নামে আরেকজন মানুষের কতটা ক্ষতি চাইতে পারে সেটা মধুকে না দেখলে আজ বুঝতে পারতাম না। মধু দিনের পর দিন আশিকে হেনস্থা করেছে, সেসব দিন তুমি ভুলে গেছো। অবশ্য তোমার মনে থাকবেই বা কি করে, তোমরাও তো ওর তালে তাল দিয়েছো, ওর তালে তাল দিয়ে আশিকে অপমান করেছো, কথা শুনিয়েছো, অবিশ্বাস করেছো। আর আজ এত কিছুর পরেও, এত কিছু শোনার পরেও আবার তুমি আশিকে কথা শোনাচ্ছ। মা,